শীতকালে সবথেকে মজার হলো পিকনিক করা। আর এই শীতের দিনে গরম গরম ধোঁয়া ওঠা বারবিকিউ খেতে কার না ভালো লাগে। সামনেই রয়েছে আমার ফেরার দিন। তার আগেই দাদা বলল যে ও নিজের হাতে তৈরি করে চিকেন বারবিকিউ খাবে। আর বারবিকিউ করার জন্য ও কিন্তু একটা বারবিকিউ গ্রিল অর্ডার দিয়েছিল, আর সেটাও চলে এসেছে। দাদাই করছে মেন ব্যাপারটা, আর আমি ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। মার গোলু বেরিয়েছে আর বৌদিও বেরিয়েছে, তাই আমি আর দাদা বাড়িতে এখন একাই রয়েছি। হাতে তো আর বেশি দিন সময় নেই, তাই যেমন কথা তেমন কাজ। আজ দাদা অফিস থেকে ছুটি নিয়েছে, আমি আর দাদা বারবিকিউর প্রস্তুতি করছি। চলো বারবিকিউর জন্য বাড়িতে দাদা কিভাবে সসটা বানালো সেটাই বলি। টমেটো কেচাপ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে। এবারে কড়াইতে একটু বাটার গরম করে তাতে কুচানো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে তাতে দিয়ে দিতে হবে সসটা। এবার ওটাকেই ভালো করে একটু কষিয়ে লবণ আর চিনি দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে তৈরি করে নিতে হবে বারবিকিউ সস। দাদা যেই কাঠকয়লাগুলো এনেছিল এগুলো ধরাতে ধরাতে বেশ অনেকটা টাইম লেগে গেল। মা আর দাদা ওটাই করছিল, আর আমাদের গোলুবাবু এদিকে ওর দুষ্টুমি করে যাচ্ছে, আর দাদাও বারবিকিউ করতে বসে গেছে। আর জানো তো, সকাল থেকে আমি আর দাদা যখন এই বারবিকিউর প্রস্তুতি করছিলাম তখন সব দিদিদেরও ফোন করা হয়ে গেছে। টাপুদি, মিঠুদি ওরা সবাই আসছে। আর এখন হয়তো ওরা ট্রেনে রয়েছে, ওরা আস্তে আস্তে একটু লেট হচ্ছে, তাই আমরা এদিকে শুরুই করে দিয়েছি। আর এই দেখো আমরা ছাদের উপর সব দাদাকে ঘিরে বসে রয়েছি। এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার মধ্যে গরম ধোঁয়া ওঠা বারবিকিউ, সাথে সবাই মিলে এরকম আগুনের ধারে বসে থাকা, এটা তো একটা নস্টালজিয়া। চলো এবার তবে বারবিকিউর ব্যাটারটা কিভাবে বানালো দাদা সেটাই আবার বলি। বেশ খানিকটা টক দই জল ঝরিয়ে নিতে হবে। এবারে একে একে টক দইয়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবারে একটু লেবুর রস দিয়ে তাতে লবণ আর দিয়ে দিতে হবে ওই বানিয়ে রাখা সসটা। এই যে দিদিরাও সবাই চলে এসেছে, আর আমাদের ছাদটা কি সুন্দর লোকজনে গম গম করছে। আর এই শীতের দিনে সবাই মিলে একসাথে ছাদের উপর জমে চিকেন বারবিকিউ পিকনিক, কি যে ভালো লাগছে। সব কিছু দেখে সোনু এত মজা পেয়ে গেছিল, তো ও আনন্দে তো নাচ করছিল, আর ওর সাথে কিন্তু আমিও যোগ দিয়েছিলাম। আর আমাদের গোলুবাবু আর টাইসান তো ওরা দুজন ওদের খেয়ালে ব্যস্ত ছিল। আমাদের বাড়িতে আনন্দ করার জন্য কোনো ওকেশন লাগে না, আমরা একটু কিছু হলেই সবাই মিলে একসাথে হয়ে বাম্পার মজা করি। এই যে কত ভালো একটা সন্ধ্যা কাটালাম আজকে সবাই মিলে। আমি ফেরার আগে সবার সাথে দারুণ মজা করলাম। এইগুলোই তো আবার কয়েক মাসের স্মৃতি। চিকেন বারবিকিউটা যে দাদা এত সুন্দর জুসি আর সফট বানিয়েছে, পুরো দোকানকেই হার মানায়, পুরো চুমু।